আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমরা আপনাদেরকে একটা পাঞ্জাবি কাটিং করে দেখাবো। এই তার হলো মাপ। তো দেখেন, সর্বপ্রথম আমরা কাপড়টাকে দুই মাথা, কাপড়ের যে দুই মাথা আছে দুই মাথা আমরা এক জায়গায় করে নিচ্ছি। ভালোভাবে অবশ্যই ভাঁজটা খুব ভালোভাবে দিতে হবে। দুই মাথা এক জায়গায় করে নেওয়ার পরে আমরা এই যে দেখেন একটা ভাঁজ দিয়ে নিলাম, অর্থাৎ আমাদের 4 পার্ট করতে হবে। অবশ্যই এটা মনে রাখতে হবে যে অবশ্যই কাপড়টা 4 পার্ট হওয়াই লাগবে। তো আমরা এখন নিচের ঘের আছে দেখেন 26, তো 26 অনুযায়ী আমরা দাগ দিয়ে নিচ্ছি। 26 অর্ধেক আসে 13, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 13.5। তো আমরা মিডল বরাবর 13.5-তে একটা দাগ দিয়ে নিলাম। তো আমরা এই 13.5 অনুযায়ী এখন কাপড়টা ভাঁজ দেব। অবশ্যই এটা মনে রাখতে হবে যে কাপড়ে পাঞ্জাবির যে নিচের ঘের, পাঞ্জাবি হোক জুব্বা হোক সবটারই জন্য নিচের ঘের অনুযায়ী কাপড়টা ভাঁজ দিতে হয়। যেটা থাকবে তার অর্ধেক ভাঁজ দিতে হবে। যদি 26 থাকে তাহলে তার অর্ধেক ভাঁজ দিতে হবে। তো আমাদের আছে 26 অর্ধেক আসে 13, আর হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় 13.5। তো 13.5 অনুযায়ী আমরা ভাঁজ দিছি। এখানে আছে কিন্তু 26 অর্ধেক এখন 13.5, 26 অর্ধেক 13, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 13.5 নিয়ে আমরা 13.5-তে একটা দাগ দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের লম্বা যেটা আছে, লম্বা আছে 42, সাথে পাঞ্জাবির জন্য 1.5 ইঞ্চি লম্বা নিতে হবে। অবশ্যই পাঞ্জাবির জন্য নিচের সেলাই এবং উপরের সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি লম্বা নিতে হবে। 1.5 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম, নিয়ে একটা মার্কার করে নিচ্ছি। নেওয়ার পরে এখন ফুট আছে 17, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 17.5, তার অর্ধেক দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নেওয়ার পরে এখন আমাদের এখানে দেখতে বডি আছে কত, বডি আছে 33। হ্যাঁ, বডি 33 সে 4 ভাগের 1 ভাগ যেটা হবে সেটা আমরা দাগ দিয়ে দেব। সাথে 1 ইঞ্চি বৃদ্ধি করে নেব। বডি যা আছে তার 4 ভাগের 1 ভাগ হাতার সোজার দাগটা দেওয়ার জন্য নিয়েছি এবং তার সাথে 1 ইঞ্চি বেশি নিয়েছি। এখন দিচ্ছি আমরা বুকের লুজ যেটা আছে তার অর্ধেক দিয়ে দিচ্ছি। এখানে বুকের লুজ আসছিল 22 অর্ধেক দিয়ে দিলাম। আর এখানে গলার ওই সাইডে দাগ দিয়ে নিলাম 2.5 এবং ঢালু দিয়েছি 2.5, আর নিচের দিক দিয়েছি 1.5 ইঞ্চি দিয়ে গলার রাউন্ডটা দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের মার্কার শেষ। নিচের ঘেরের দাগ এবং বুকের লুজের দাগ থেকে আমরা সোজা একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। তো এখন আমরা দেব শেপ। বগলের নিচে যে শেপটা দিতে হয় হালকা একটা শেপ দিয়ে নিলাম, নিয়ে বগলের নিচের বন্ধ দিব 6.5 ইঞ্চি। এই যে দেখেন ভালোভাবে 6.5 ইঞ্চি, এবং পকেটের জন্য দিব আমরা 7 ইঞ্চি। টোটালি বগলের নিচে বন্ধ হবে 6.5, পকেট হবে 7, এবং হাতার রাউন্ডটা কাটার জন্য মিডল একটা থাকছে, মিডল থেকে 1 ইঞ্চি নিচে একটা দিয়ে সেখান থেকে আমরা একটা রাউন্ড দিয়ে দিছি। তো আমরা এখন এই অনুযায়ী কাটিং করে ফেলবো। কাটিং করে ফেললেই আমাদের শেষ। এই যে দেখেন আমরা কাটিং করে ফেলছি অলরেডি। তো যারা এই ধরনের হাতের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে সুন্দরভাবে আপনার হাতের কাজটা শিখতে পারবেন। যাই হোক, আমরা এখানে কিন্তু 6.5 ইঞ্চিতে কিন্তু একটা খুঁটকা কেটে দিয়েছি। আর এখন পিছনের যে একটা পার্ট, সামনে একটা পার্ট উঠায় রাখছি, উঠায় পিছনের পার্ট থেকে 2.5 ইঞ্চি আমরা বরাবর সোজা একটা কেটে দিচ্ছি, দিয়ে মিডল বরাবর একটা খুঁটকা কেটে দিয়েছি। দিয়ে এখন ভিতরের পার্টটা উঠায় রাখলাম, উঠায় যে একটা সামনের পার্টের এক পার্ট সরে রাখছিলাম সেটা আবার উঠায় দিছি। দিয়ে সামনের আমরা একটা তালপাটে একটা শেপ কেটে দেবো। সামনে যদি শেপ কেটে দেওয়া হয় তাহলে কাপড়ে আর ভাঁজ পড়বে না, বডির সামনে আর ভাঁজ পড়বে না, সেজন্য আমরা সামনে একটা এখন শেপ কেটে দিচ্ছি। দেখেন হাফ ইঞ্চি মতো, মিডল বরাবর হাফ ইঞ্চি মতো একটা শেপ কেটে দিচ্ছি। এবং সামনে প্লেট লাগানোর জন্য আমরা চিরে দিলাম কয় ইঞ্চি, 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিতে আমরা প্লেট লাগানোর জন্য, বোতাম প্লেট এবং প্লেট লাগানোর জন্য আমরা 12 ইঞ্চি 12.5 ইঞ্চি কেটে দিয়েছি। এবং হাতার রাউন্ডটা কত আছে সেটা আমরা মেপে দেখতেছি। দেখেন ভালোভাবে আছে 11.5। এটা অবশ্যই মেপে নিতে হবে হাতা কাটার জন্য। এখন আমরা হাতার বাসটা দিয়ে নিচ্ছি। বডি যা ছিল তার 4 ভাগের 1 ভাগের সাথে 1 ইঞ্চি যোগ করছিলাম, করে যেটা হয়েছে সেটা আমরা এখন এই বরাবর দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে আমরা মার্কার করে নিচ্ছি। পরপর প্রথমে একটা দাগ দিলাম, দ্বিতীয় হাফ ইঞ্চি, পরে আরেকটা দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে
2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি অনেক সময় যদি না হয় তাহলে একটু বাড়ায় দিতে হবে। 2.5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। তো দেখেন আমরা এটা একটা মিডল বরাবর একটা দাগ দিয়ে নিলাম, পরপর দিয়ে হাতের রাউন্ডটা আনার জন্য এই সিস্টেমটা আমরা করে নিলাম। তো আপনারা এই সিস্টেমটা ফলো করলে অবশ্যই ইজিলি সহজ হয়ে যাবে। আর যারা কাজ শিখতে আসবেন এই ভিডিওগুলো অবশ্যই আগে ফলো করে আসবেন, তাহলে আপনাদের কাটিংয়ের জন্য সহজ হয়ে যাবে এবং কাটিং শেখার জন্য খুবই সহজ হয়ে যাবে। কাটিং এবং সেলাই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখে আসবেন ইনশাল্লাহ। তো আমাদের দেখেন হাতার যে লাম্বার মাপটা ছিল তার সাথে 1 ইঞ্চি লাম্বা দিয়ে দাগটা দিয়ে নিলাম। দিয়ে এখন হাতার ঘের কত আছে? হাতার ঘের আছে 12। তো আমরা 12-র অর্ধেক 6 সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে 6.5 একটা দাগ দিয়ে এখন ফুল শেপ দিয়ে দিচ্ছি। শেপ কাটটা রাউন্ড আলা 5টা বগলের এই সাইডে রাখছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারতেছেন যে শেপওয়ালা 5টা বগলের এই সাইডে রাখছি। দিয়ে এখন আমরা সুন্দরভাবে কাটিংটা করে নিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের হাতা কাটিং হয়ে গেল। এখন মাঝখানে আমরা একটা খুটকা কেটে দিব। এই যে দেখেন একটা খুটকা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা হাতারও একটা তালপাট কেটে দিব, অর্থাৎ হাতার সামনের পাশেও একটা শেপ দিয়ে দেব। এই যে এখন আমরা হাতার সামনের পাশটাও একটু কাটিং করে দিচ্ছি। ওকে, আমাদের হাতার সামনের পাশটা কাটিং শেষ। এই যে দেখেন কতটুকু কাটছি এটা মাথায় রাখতে হবে এবং একটা খুটকা কেটে দিলাম। তো আমাদের হাতা কাটিং শেষ এখন আলহামদুলিল্লাহ। এখন আমাদের বাদ আছে পকেট এবং তিরা। তো আমরা এবার সর্বপ্রথম তিরাটা কেটে নিব। তিরাটা কাটার জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে পরবর্তীতে আরেক ভাঁজ মিডল বরাবর আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এদিকে দিছি 2 ইঞ্চি এবং নিচে দিছি 1 ইঞ্চি এবং এ সাইডে ফুট ছিল আমাদের 17, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখছি। রাখার পরে দেখেন ফুট যা থাকবে তার কিন্তু অর্ধেক দিতে হবে, 17 থাকলে 17-র অর্ধেক দিতে হবে। আর এদিকে দিছি 6, এদিকে দিছি 4। তিরার জন্য বড় মানুষের জন্য স্বাভাবিকভাবে 6, এই সাইডে যে সাইডে কাটিং হচ্ছে এই সাইডে 6 এবং আরেক সাইডে 4, 6, 4। এটা বড় মানুষের জন্য একটা পারফেক্ট সাইজ। অনেক সময় খুব বড় মানুষ হলে 6.5, 4 দেওয়া যায়। তো আমাদের এখন তিরা কাটিং শেষ। এখন আমরা পকেট কাটিং করব। পকেটের জন্য দেখেন আমরা কাপড়টাকে সর্বপ্রথম 2 ভাঁজ করে নিলাম এবং কাপড়ে আর মেপে নিয়েছি। আমাদের 7.5 লাগবে চওড়া এবং 7.5-এর অর্ধেকে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি। টোটালি আমরা কিন্তু কাপড় 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে আমরা কিন্তু পনি 4-এ একটা দাগ দিয়ে নিয়েছি। 7.5-এর অর্ধেক হচ্ছে পনি 4 দিয়ে আমরা পকেটের যে থলি হবে থলির জন্য নিলাম 12 ইঞ্চি। বড় মানুষের জন্য স্বাভাবিক 12 ইঞ্চি লাগে, হ্যাঁ। তো সেই হিসেবে আমরা 12 ইঞ্চি নিলাম এবং 7.5 একটা দাগ দিয়ে দিলাম। পকেটের মুখ ছিল 7, 1/2 ইঞ্চি বাড়ে 7.5 একটা দাগ দিলাম। মিডলে একটা দাগ দিলাম, মিডল ছাড়া 1 ইঞ্চি উপরে একটা দিয়ে 2 সুতা পরের থেকে একটা দাগ দিয়ে দিলাম। দিলে আমরা এই অনুযায়ী পকেটটা এখন কাটিং হয়ে যাচ্ছে। জুব্বা হলে পকেটের মাথা রাউন্ড হতো এবং কোনা হতো না, আর এটা পাঞ্জাবির কারণে কিন্তু পকেটের মাথা কোনা হয়েছে। এবার মিডল বরাবর এখানে যে একটা দাগ আছে 12 ইঞ্চির অর্ধেক ভাঁজ করে এখানে একটা খুটকা কেটে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন পকেট কাটিংও শেষ। তো এইভাবে যদি আপনার ভিডিওগুলো ফলো করেন অবশ্যই আপনারা কিন্তু নিজেরা পাঞ্জাবি কাটিং করতে পারবেন।